গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ভ্লগটা দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ভ্লগে। বন্ধুরা, পুরো ভ্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। এখন বাজে সকাল 7টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো দেখো, এখন সকালে ঘুম থেকে উঠেই বাসি কাজকর্ম করা শুরু করে দিয়েছি। ফার্স্টেই ঘরটা ঝাড় দিয়ে নিই, কারণ বাসি ঘর না ঝাড় দেওয়া পর্যন্ত আমি কোনো কাজেই কিন্তু হাত লাগাই না। আর সকালে না জানলাগুলোও খুলে দিয়েছি, আর দরজাটা তো ঘুম থেকে উঠেই খুলে দিয়েছিলাম, না হলে ঘরের মধ্যে অন্ধকার থাকতে তো আমি কোনো রকম ভিডিও শ্যুট করতে পারি না, ভীষণ অসুবিধা হয়। তো যাই হোক, এখানে দেখো ঘরটা ঝাড় দিয়ে এখনও অনেক কাজকর্ম বাকি। সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর গত দুদিন হলো তোমাদের না তোমরা ভিডিওতে কমেন্ট তো করছো, কিন্তু রিপ্লাই দিতে আমার একটু লেট হচ্ছে। তো প্লিজ তোমরা কিছু মনে করো না, কারণ কি বলো তো, আমি একটু সমস্যার মধ্যে ছিলাম গো। তো সেই কারণে না আমি কারোর ভিডিও দেখতেও পাচ্ছিলাম না, আর তার সাথে কোনো ভিডিও রিপ্লাইও আমি ঠিকঠাক টাইম মতো দিতে পারছি না। তো যাই হোক, এখন দেখো বাইরে না কিছু কাপড় জামা আমার কাচা পড়েছিল, তো সেগুলো এনে এখন আমি ভাঁজ করতে শুরু করে দিয়েছি। আর বেশিরভাগটাই এখানে হচ্ছে বেড কভার। আগের দিনকারের না দুটো ঘরের বেড কভারই তুলে আমি কেচে ধুয়ে রেখেছিলাম, মানে শুকনো করে একেবারে রেখেছিলাম বাইরে, কিন্তু সময়ের অভাবে একটাও ভাঁজ করা হয়নি। আর দেখবে শুকনো জামা কাপড় না বেশিক্ষণ এরম দুমড়ে মুচড়ে রেখে দিলে একটা কেমন লাট মতো খেয়ে যায়, মানে একটা কেমন দুমড়ানো মোচড়ানো ভাব চলে আসে, যেটা আমার এই চাদরগুলোর ক্ষেত্রে আমি দেখে ভালোই বুঝতে পারছি। তো চলো এগুলোকে এক এক করে ভাঁজ করে নিই, তারপরে আরও তো কাজকর্ম রয়েছে। আর আজকের হচ্ছে রবিবার। তো রবিবারে যেহেতু ছুটির দিন, তাই ওরাও দুজনেই ঘুম থেকে এখনো পর্যন্ত ওঠেনি, মানে আমার বর আর আমার ছেলে। তাই এখন আমি মহা আনন্দে দেখো ঘরের কাজগুলো সারতে পারছি। আর ওইদিকে কিছু জামা কাপড়ও মানে ভিজিয়ে দিয়েছি, ওগুলো নয় পরে কাচা ধোয়া করে মেলবো। আর এখন দেখো ঘরটাকেও মুছে নিচ্ছি। আর ওইদিকে আমার ছেলে ঘুম থেকে উঠে সমানে ফোন নিয়ে কার্টুন দেখতে বসে গেছে, মানে শুয়ে পড়েছে। আর ওর শরীরটাও না বন্ধুরা দুদিন হলো ভীষণই খারাপ, মানে খুব মানে ভীষণই কাশি হচ্ছে, জানো তো, কাশি কোনো মতেই কমছে না। আর দেখবে বাচ্চা কাচ্চা ঘরের মধ্যে অসুস্থ থাকলে মানে মায়েদেরও যেন যত মানে একটা অশান্তি মনের মধ্যে থাকে। আর আমার তো ভীষণই, কারণ কি বলো তো, ও না সারা রাত মানে ঘুমোতে দেয় না, মানে এমন কাশা কাশে যে আমি যেহেতু ওর পাশে থাকি তাই আমারও ঘুম ভেঙে যায়। ওই যে দেখছো কেমন বিছনার উপর শুয়ে আছে, আমি ওর হাত থেকে ফোনটা নিয়েই নিলাম, কারণ বেশি ফোন দেখা তো চোখের পক্ষে ভালো নয়। আর যেহেতু এখন পড়তে বসছে না, মানে ভীষণই খিটমিটে হয়ে গেছে, জানো তো, পড়ার নাম শুনলেই একদম মানে দৌড়ে বাইরে চলে যাচ্ছে, মানে কি বলবো, একটা অন্যরকমই হয়ে গেছে। তাই আমি আর জোর করছি না, যেহেতু ও অসুস্থ। আর এইদিকে দেখো আমার বন্যা বাজার থেকে এখানে পাবদা মাছ এনেছে, বেশ অনেক কটাই মাছ এখানে আছে 2 দিনের মতো। তো ভাবলাম এগুলোকেও এখন ধুয়ে নিই। আর আমি কিন্তু ভিডিওটা স্কিপ করে করে মানে রেকর্ড করছি, মানে কি বলো তো, অনেকক্ষণ পর কিন্তু ভিডিওটা আবার শ্যুট করছি। ইতিমধ্যে আমার জামা কাপড় কাচা ধোয়া মেলা, তার সাথে কিছু ঘরের টুকিটাকি কাজকর্ম সেগুলোও করা হয়ে গেছে। আর এখন না আমি রান্নাও বসিয়ে দিয়েছি, জানো তো। তারপরে ভিডিওটা আবার শ্যুট করছি, কারণ কি বলো তো, আমার ফোনে ছিল না চার্জ, তাই ভাবলাম একটু চার্জ হয়ে যাক, তারপরে আবার ভিডিও শ্যুট করব। আর এখন আমার রান্না বান্না করা পুরো কমপ্লিট। আর গ্যাসটাকে দেখো একটু স্প্রাইট দিয়ে ভালো করে
মানে মুছে নিচ্ছি, মানে মেজে নিচ্ছি, তারপরে মুছবো। কারণ যেহেতু মাছ করেছিলাম তাই না, তেলের ছিটে এদিক সেদিক করে এমনভাবে পড়েছে যাতে আঠা আঠা হয়ে যায়, আর তার সাথে না একটা আঁশটানি গন্ধ বেরোয়। তো আর পাবদা মাছ জানোই তো তেলের ওপর দিলে কতটা ফাটে। তো এই সমস্ত কাজ করতে করতেই আমার বাজলো এখন 1টা দুপুর। অনেক কিছু স্কিপ করে গেছি বন্ধুরা, শেয়ার করতে পারিনি। যেমন রান্না বান্নাটা আজকে দেখাতেই পারিনি, কারণ ছেলে অসুস্থ থাকার কারণে ভীষণই বিরক্ত করছে জানো তো। মানে যা হোক করে দুটো রান্না করেছি, এখনও তো স্নান, ঠাকুরের পুজো সবটাই বাকি। আবার ছেলেকে একটু স্নান করিয়ে দিলাম। স্নানের মধ্যে কি বলো তো, শুধু একটু গরম জল করে মাথাটা ধুইয়ে দিলাম আর হাত মুখটা মুছিয়ে দিলাম, কারণ ওর ভীষণ পরিমাণে ঠান্ডাও লেগে গেছে। তো যাই হোক, এখানে দেখো এখন স্নান টান সেরে চলে এসেছি একেবারে ওপরে। আর এই যে দেখো, এখন আমি পিতাম্বারি দিয়ে পিতলের জিনিসগুলোকে একটু ঘষে নিচ্ছি, কারণ এই পিতলের জিনিসগুলো দুদিন মাজা হয়নি বলে কেমন একটা কালছিটে মতো ভাব চলে এসছে। আর আমার ঘরে না পাতিলেবুও নেই যে মাজবো, আর পাতিলেবু দিলে খুব তাড়াতাড়ি না ক্লিন হয়ে যায়। আমার তো মনে হয় পিতাম্বারির থেকে পাতিলেবু দিলে খুব তাড়াতাড়ি মানে পিতলের বাসন পরিষ্কার হয়। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর যাই হোক, এখানে বাসন মাজতে মাজতে একটাই কথা ভাবছি যে গরমের দিনগুলোতে কিভাবে আমি উপরে বসে ঠাকুরকে পুজো দেব, আর প্লাস তার সঙ্গে ঠাকুরের বাসনপত্র মাজা, ঠাকুর ঘর মোছা কী করে করব। কারণ গরমের দিন তো চলেই এলো, আর এটা তো ফাল্গুন মাস, গরম ঠান্ডা মিশিয়ে। কিন্তু এখানে না বেশ ভালোই এখন গরম পড়ে গেছে। দুটো দিন যা একটু ঠান্ডা পড়লো, কিন্তু আবারও আজকের থেকে দেখছি বেশ ভালোই গরম। আর এদিকে দেখো, আমার ছেলেও বসে রয়েছে, আর তার সাথে আমি আমার গোপুসোনাকেও স্নান টান করিয়ে একেবারে বসিয়ে দিয়েছি সিংহাসনে। আর আমার ছেলের হাতে রয়েছে একটা বাঁশি, আর বাঁশির ওপরে কতগুলো ময়ূরের পালক। তো এটা না রাধাকৃষ্ণের কাছেই থাকে, কিন্তু আমার ছেলে যখনই ঠাকুর ঘরে আসে তখনই এটাও দরকার লাগে। 2 দিন অসুবিধা থাকার কারণে আমি ঠাকুরের পুজোটা না দিচ্ছিলাম না, তার মধ্যে আমার বরই দিচ্ছিল পুজো। কিন্তু ঠাকুর ঘরের অবস্থা এমনই দুর্দশা করে রেখেছে যে আজকের আমার পরিষ্কার করতে করতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লেগেই গেল। আর মানে ঠাকুরের পুজো দিতে দিতে এখন ঘড়ির কাঁটায় বাজে দুপুর 2টোর মতো। তো সব কিছু পরিষ্কার জরিষ্কার করে তারপরে গোপুসোনাকে স্নান করাতে করাতে এতটা বেলা হয়ে গেল। কি করব বলো, যেহেতু আজকে ছুটির দিন তাই তাড়াহুড়ো নেই। আর আমার বড় আমাকে কোনো রকম কিন্তু তাড়াহুড়া দিচ্ছে না, মানে ও বলছে যে নিজে ধীরে সুস্থে কাজ করো, তারপরে সবাইকে ভাত দিও। তো যাই হোক, আমার ছেলের তো ইতিমধ্যে খিদে পেয়ে গেছে, তাই জন্য আমার কাছে বসে বিরক্ত করে যাচ্ছে। আর ওর যেহেতু শরীরটা ভালো না, তাই ভাত খাওয়ানোর পর ওকে আমাকে একটা সিরাপ দিতে হবে। আর ওরও না মাঝে মাঝে জ্বরও আসছে জানো তো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।